জাবালের রহমা মানে রহমতের পাহাড়। তো আমরা এখানে আসছি আজকে আমার প্রিয় বন্ধু সুমন, তার ভাইরা ভাই, হ্যাঁ, এরপর আছে বড় ভাই আমাদের মারুফ ভাই, আছে ভাতিজা আপা, আমাদের ছোট্ট বাবু আছে, আর একটা ছোট বাবু আছে কোলে, আর পিছনে ভাইয়া আছেন। তো আমরা এখানে আসছি আজকে জিয়ারার উদ্দেশ্যে বের হলাম। জাবালের রহমা কেন বলা হয় এটাকে? রহমতের পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটা খালি জায়গা দেখেন, বিদায় হজ যেদিন হয় তিনি এইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন। তিনি যে ভাষণটা দিয়েছিলেন, যেটা মেঘনা কার্টা বলা হয়, মানে আপনি কিয়ামত পর্যন্ত এটার একটা মানুষ ধারাবাহিকতা সবার কাছে এটা থাকবে, এই ভাষণটাকে মানুষ ফলো করে। রাসূল কি বলেছিলেন? রাসূল বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। আমি চলে যাব, তবে তোমাদের কাছে দুটো জিনিস রেখেছে, একটা কোরআন আর একটা আমার হাদিস। এগুলো মেনে চলবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। 2 নাম্বার, এইটাকে অবস্থান করা হজের দিন, একদিন অবস্থান করার নাম হজ। রাসূল বলছেন যে ওই দিন এত লোককে আল্লাহ মাফ করে দেন যে শয়তান সবচেয়ে বেশি গোসা হয়, রাগান্বিত হয়, অ্যাংরি হয়ে যায় শুধু ওই দিনটা, যে সবাই আল্লাহ মাফ করে দিয়েছে। এইখানে প্রত্যেক নবীরাই এই আরাফাতের মাঠে আসছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা আসছে। নবীরা এসে একটা দোয়া পড়েছে, সেই দোয়াটা আমরা পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে দোয়া আমরা এখন পড়লাম, এটা একটা সহিহ দোয়া। সমস্ত নবীরা এখানে এই দোয়াটা পড়ছে। কিয়ামতের মাঠটা এখান থেকে শুরু হবে। রাসূল বলছেন যে ফজরের নামাজ সকাল থেকে আল্লাহ বিচার কার্য শুরু করবেন, কাইলুলার সময় বিচার কার্য শেষ হয়ে যাবে, মানে জোহরের সময়। আর ওই দিনের লম্বাটা কত হবে? তবিল 50,000 সানা, 50,000 বছর। আমাদের না ঘুরুক, সমস্যা নাই, আপনি সবারই নেন। আরে না সমস্যা নাই, সব না আছে। বিশেষ করে মারুফ ভাই এত দূর থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে, যেহেতু অনেকদিন পরে আবার আসছে, একটু আমাদের সাথে থাকুক, ভালো লাগবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিচার কার্য ফায়সালা শেষ হয়ে যাবে, এরপরে সমস্ত হাসরবাসীরা রওনা শুরু করবে পুলসিরাতের দিক। পুলসিরাত কোথায় হবে? এই পৃথিবীর চারপাশে। জাহান্নামের ওই পার হচ্ছে জান্নাত, এই মাঝখানে জেসর হবে। কারো কাছে সূর্য আলো থাকবে, কারো কাছে আরো কম থাকবে, সর্বশেষ এই আঙ্গুলের নখে কিছু আলো থাকবে। এ দিয়ে মানুষ রওনা দেবে, কারণ এই বিচারের পরে মাঠটা হয়ে যাবে গাছাকের, একদম রাতের অন্ধকারের মতো হয়ে যাবে। কারো কাছে আলো থাকবে না, শুধু ইমানের আলো থাকবে, তারা যাবে। তো রাসূল বলছেন যে আমি সর্বপ্রথম আউয়ালের কাফি জাসার, সবার আগে আমি উঠবো ব্রিজে, আমার সঙ্গে আমার উম্মতরে উঠবে, তারপর অন্যরা উঠবে। সকলের মুখে একটা কথা বলতে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, মানে আল্লাহ শান্তিদায়ক ভাবে আমাদেরকে তুমি পুলসিরাত ক্রস করে উপরে যাওয়ার তৌফিক দাও। সুবহানাল্লাহ। এই হাশরের মাঠ সম্পর্কে, এই আরাফাতের মাঠ সম্পর্কে নবীজি নিজেও এসেছেন, সাহাবীরাও এসেছেন। কিয়ামত পর্যন্ত এই মাঠ এরকমই থাকবে। সমস্ত হাশরবাসীর মানে আরাফাতের দিন এখানে অবস্থান করে তারা দোয়া করতে থাকে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। রাসূল বলছেন এইখানে একদিন অবস্থান করার নামই হলো হজ, বাকি হচ্ছে আনুষ্ঠানিকতা। ঠিক আছে বন্ধু, সুমন কিছু বলো, তুমি কিছু বলো। আমরা এখানে আসলাম, তুমি মনে হয় ইমোশন হয়ে গেছো। যে আরাফাতের মাঠে আমরা আসছি, কিয়ামতের মাঠটা এখান থেকে শুরু হবে। তো আল্লাহ তাআলা যেন এই সফরকে কবুল করেন। মারুফ ভাই কিছু বলেন তো আমাদের উদ্দেশ্যে, বা আমাদের মক্কা যারা আমরা থাকি, মক্কার সম্পর্কে, মানে আরাফাত সম্পর্কে। বলা আছে হজ মিন্স আরাফা, রাইট, যে আরাফা করতে পারবে তাহলে হজ হবে। তারপরে সবকিছু। আপনি তো আরেকবার হজ করছেন আগে? হজ করে গেছে, আলহামদুলিল্লাহ, আবার আল্লাহ আপনাকে এনেছেন। আল্লাহ যেন বারবার আমিন, আল্লাহুম্মা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أعوذ بكلمة الله التامة من شر ما خلق رب ارحمهما كما ربياني صغيرا آمين برحمتك يا أرحم الراحمين اللهم آمين. আমরা আরো কিছু দেরি করবো না, চলে যাবো এখানেই। আর এরপর আমরা যাচ্ছি যেখানে ওই যে হজের খুতবাটা এখন যেখানে দেওয়া হয়,
আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল জি। অনেকজন আপনি বললেন নবীজি বিদায় ভাষণ এখানে আমি আরেকজন জিজ্ঞেস করলাম সে বললো যে এখানে যে খুতবাটা হয় ওখানে নাকি বিদায় ভাষণ না। দিচ্ছে এখানে তিনি এটা সহি শুদ্ধ যেটা হিস্ট্রি, হ্যাঁ নবীজি কোথায় দাঁড়িয়েছিল? হ্যাঁ নবীজি দাঁড়িয়েছিল তার উট যেটা কিসোয়া, তার উট, সেই উটের উপর দাঁড়ায় তিনি বক্তব্য ভাইয়া আমি এটা কিন্তু এখানেটাই। আর ওটা হচ্ছে নামিরা মসজিদ, নামিরা মসজিদ ওটার হিস্ট্রি রয়েছে, ওখানে গেলে আমি বলবো। কিন্তু খুতবাটা তিনি এখান থেকে দিয়েছিলেন, সাহাবীরা ছড়িয়ে ছিটে ছিলেন, তিনি তার বক্তব্যগুলো শুনেছেন।